মাই গড, মাছগুলো কেমন করছে দেখো। ওয়াও, এতগুলো মাছ আমি একসাথে কখনো দেখিনি। তোমরা দুই বোন এইখানে, আর তোমাদের খুঁজে খুঁজে আমি হয়রান। কেন ভাইয়া, আমাদের এভাবে খুঁজে খুঁজে হয়রান কেন হচ্ছে তুমি? ওইদিকে কি ঘটেছে জানো? কি ঘটেছে? এতদিন আমরা রজবালি আর সকিরা সম্বন্ধে যা যা জেনেছি সব ভুল। ভুল মানে? ভুল? ভুল মানে কি? তাহলে ওনাদের আসল পরিচয়টা কি? তার মানে ওই রজবালি আর সকিনা হচ্ছে গোয়েন্দা পুলিশের লোক। ও মাই গড, কিভাবে পসিবল? আমি আমি তো বুঝতেই, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ইজ ইট পসিবল? তোমরা বিশ্বাস করতে না পারলেও এটাই সত্য। মানে মাই গড, একটি বারের জন্য তো কখনো রজবালি আর ওই সকিনাকে দেখে পুলিশের লোক মনে হয়নি। এক্স্যাক্টলি। জানতে চাইলে না শাহিন সাহেবকে কে অ্যারেস্ট করেছে? কে অ্যারেস্ট করেছে ভাইয়া? অর্ণব ও পাখি, তারাও গোয়েন্দা। এতদিন তারা ভাই বোন সেজে অভিনয় করে গেছে। তার মানে আমাদের সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছে। এখানেই শেষ নয়, আনিকা ম্যাডামের সাথে দেখতে বহু মিলে যায়। এই মহিলাটাকে জানো? কে এই মহিলা? সেটাও আনিকা ম্যাডাম। মাই গুডনেস। অর্ণবের পরামর্শে সে এতদিন অভিনয় করে গেছে। সবকিছু আমার কাছে কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার কাছেও রে, আমি বিশ্বাসই করতে পারছি না। কি আশ্চর্য, এতটা দিন ধরে আমরা চলাফেরা করেছি অথচ কিছুই বুঝতে পারিনি। এই তুই কিছু বুঝতে পেরেছিলি? আরে বোকা, আমি যদি বুঝতে পারতাম আমি তো বলতাম তোমাকে। কিন্তু সেইটাই তো, এটাই সত্য। সবকিছু না মাথার উপর দিয়ে যাচ্ছে, পুরো গুলিয়ে গেল বিষয়টা। এভাবে জেরিন পালিয়ে যাবে আমি তো ভাবতেই পারছি না। আমিও তো কল্পনাও করতে পারি না। আচ্ছা, ঢাকায় ফিরে সবাইকে কি জবাব দেবো বলো তো? আচ্ছা, এত হাউতাশ করে লাভ নেই। ঢাকা ফিরি, তারপর একটা ডিসিশন নিয়ে যাবে। শিশির স্যার এদিকে কি করছে কে জানে। আচ্ছা চলো, শিশির স্যারের ওখানে যাওয়া যাক। আমাদের তুমি ক্ষমা করো অর্ণব, আমরা সবাই তোমাকে ভুল বুঝেছি। দেখেন ভাইয়া, এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই। যত দ্রুত সম্ভব আমাদের ঢাকায় যাওয়া হতো। সে তো যাবেই, কিন্তু যাবার আগে অন্তত এটা বলে যাও যে তুমি সাদিয়াকে। ভাইয়া প্লিজ, আমি জাস্ট এতটুকুই বলতে চাই, আমি যা করেছি সাদিয়ার ভালোর জন্য করেছি, ওকে সুস্থ করে তোলার জন্য করেছি। আমার কোনো ইন্টেনশন ছিল না। আপনারা এই বিষয়টাকে অনুভবে নেবেন না, সরি। কিন্তু সাদিয়া তো তোমাকে ভালোবাসে, এখন তুমি যদি ওর ভালোবাসা অস্বীকার করো তাহলে ও তো আবার আগের মতো অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা, আপনারা কেন বুঝতে পারছেন না? এইসব কথা তো আমরা ঢাকায় গিয়েও বলতে পারি না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের যত দ্রুত সম্ভব ঢাকায় যেতে হবে। আমি আসি।